আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই গণিত ভিডিওতে আমরা শিখব বীজগাণিতিক রাশি নবম দশম শ্রেণীর কয়েকটা সৃজনশীলের টাইপ। ঠিক আছে, এই ধরো আমরা ক খ গ এরকম সব কিছু মিলিয়ে ওভারঅল 4 থেকে 5টা টাইপ দেখবো আমরা আজকের এই ভিডিওতে। তাহলে আজকের ভিডিওর আমাদের আলোচনার যে বিষয়টা হলো সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি নবম দশম শ্রেণী অধ্যায়ের জন্য বীজগাণিতিক রাশি থেকে কয়েকটা সৃজনশীলের টাইপ নিয়ে আলোচনা করা। তাহলে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। সর্বপ্রথম আমরা একটা ক নিয়ে আলোচনা করি, কয়েকটা ক নিয়ে আলোচনা করি, মানে 2 নম্বরের জন্য আসে। তো 2 নম্বরের জন্য আসে, তো সেরকম একটা আসছে x² মাইনাস 2√3x প্লাস 1 = 0। তো আমরা এরকম সচরাচর অনেক প্রশ্ন দেখতে পাই। এই 2√3 জায়গায় বিভিন্ন সংখ্যা থাকতে পারে, √3 থাকতে পারে, √5 থাকতে পারে, 4 থাকতে পারে, অথবা 2√6 থাকতে পারে, এনিথিং হোয়াট এভার। তাহলে এই সব কিছু যদি থাকে এই টাইপের কোনো প্রশ্নে, তাহলে এখান থেকে আমাদের 2 রকমের প্রশ্ন আসে। 1 নম্বর হচ্ছে হয় x + 1/x এর মান কত, অথবা x - 1/x এর মান কত। বুঝতে পারছো? তবে একটা জিনিস মাথায় রাখবা, আমরা যে রাশিটা নিয়ে কাজ করব এই রাশি সর্বশেষ যে ধ্রুবক পদ 1 এর সামনে চিহ্ন আছে প্লাস, তার মানে আমার এখান থেকে সমাধান করে প্লাসের মান আসবে। যদি আমার এখানে মাইনাস থাকতো তাহলে এটা সমাধান করার পরে কি আসতো, মাইনাস মান আসতো। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এটা যদি আমরা সমাধান করে আমরা প্লাস মান পাই, তাহলে তারপরে আমরা প্লাস থেকে কিভাবে মাইনাসের মান বের করতে পারবো ওই পার্টটা নিয়েও আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তাহলে এখন আমরা যে কাজটা করব, দেখো এই যে আমাদের যে মধ্যপদটা আছে -2√3x, তাকে আমরা পক্ষান্তর করে দেব, অর্থাৎ সাইড চেঞ্জ করে আমরা সমানের ওই পাশে নিয়ে যাব। তাহলে বা x² + 1 = 2√3x। এখন দেখো এই xটা এখানে রয়েছে, তো এই xটা তুমি এই পাশে ভাগ নিয়ে আসতে পারো, অথবা বলতে পারো কি যে উভয় পক্ষে আমরা x দ্বারা ভাগ করে পাই। একই কথা, উভয় পক্ষে x দ্বারা ভাগ করে, অথবা ওই পাশে যেই xটা গুণ আকারে আছে তাকে আমরা এই পাশে নিয়ে আসবো ভাগ আকারে। তাহলে আমরা সেটা করি, x² + 1 / x = 2√3। এখন আমার হরে আছে x, লবে আছে x² + 1, তাই আমরা এই লবটাকে আলাদা করে দেব হরের মাধ্যমে। তাহলে আসবে x² ভাগ x প্লাস 1/x = 2√3। এখন এই উপরে দুইটা x থেকে একটা x কাটা, তাহলে থাকবো x প্লাস 1/x = 2√3। তাহলে এটাই ছিল আমাদের এই যে এই পাশের আনসার। কারণ আমি বলছিলাম যেহেতু আমার 1 এর সামনে প্লাস আছে, তাহলে আমার আনসারটা আলটিমেটলি প্লাস আসবে। এখন যেহেতু প্লাস আসছে, এবার আমার পরের কাজ আসতেছে মাইনাসটা বের করা। কারণ কি, কখনো কখনো তোমরা যদি কোনো সৃজনশীল সমাধান করতে যাও, তোমার কাছে প্লাসের মান দেওয়া আছে, বাট অঙ্ক করতে গেলে তোমার লাগবে মাইনাসের মান। বুঝতে পারছো? তো এই যে আমার প্লাসের মান দেওয়া আছে, আমরা এখান থেকে মাইনাসের যে মানটা বের করব, এটার জন্য আমরা বর্গের একটা সূত্র ছিল a + b² = a - b² প্লাস 4ab, বা অথবা তার চিহ্ন বিপরীত করে দিলে যে সূত্রটা পাবো ওইটা দিয়ে করব। এখন তাহলে আমরা সেটা করি। আমাদের ক্লাসে প্লাসের মান আছে, এখন আমাদেরকে প্রশ্নে বলছে মাইনাসের মান বের করার জন্য। তাহলে আমরা সেটা করি যে x প্লাস, অথবা আমরা এখানে বলতে পারি কি, ধরো সুতরাং, বা আমরা জানি, আচ্ছা আমরা জানি দিয়ে করি, আমরা জানি এ যেহেতু প্লাস আছে আমরা মাইনাসের মান বের করবো, তাহলে এখানে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করবা। a - b² সমান a + b² - 4ab। এখন এটা কাটা। এখন আমাদের এই মাইনাসের মানটুকু বের করতে হবে, তাহলে এটা যা আছে তাই রাখলাম। ওর মান হচ্ছে 2√3, একটু আগে আমরা বের করছি, -4, বা x - 1/x² = 2 এর বর্গ আসতেছে 4, স্কয়ার রুটে কাটা, তার মানে থাকবে 3 বিয়োগ হচ্ছে 4। তাহলে x - 1/x² = 3 × 4 = 12 বিয়োগ 4, এবং x - 1/x² = 8। এখন আমার তো স্কয়ারের মান দরকার নাই, আমার দরকার শুধু হচ্ছে কি x - 1/x। তাহলে আমরা এই কাজটা করার জন্য কি করতে হবে, এই স্কয়ারটা ওই পাশে নিয়ে রুট করে দাও। x - 1/x =
8। এখন আমরা জানি √8 মানে হচ্ছে 2√2। এখন 2√2 কিভাবে হলো? এই যে দেখো, √8 মানে হচ্ছে 4 দুগুণে 8। এখন 4কে আমরা বর্গমূল করলে পাবো 2, কিন্তু 2কে বর্গমূল করা যাবে না, তাই এটা 2√2 থাকবে। সেই হিসাবে আমরা বলতে পারি √2 মানে √8 হচ্ছে গিয়া 2√2। তাহলে এই ছিল আমাদের একটা অংশ বীজগাণিতিক রাশি। ওইখান থেকে আমাদের বের হলো প্লাসের মান, অর্থাৎ x + 1/x, এতটুকু চাইতে পারে তোমার প্রশ্নে। অথবা প্লাস দেওয়া আছে, তোমাকে বললো যে না আমি তোমাদেরকে প্লাস দিছি, তোমরা আমার জন্য মাইনাস বের করে দেখাও। তো মাইনাস বের করতে যখন বলবে তাহলে আমাদের কাজ কি? তখন আমাদের বর্গের দুটো সূত্র ছিল মান নির্ণয়ের জন্য। বর্গ মানে হোল স্কোয়ার আকারে মান নির্ণয় দেখবো, দুইটা সূত্র দেওয়া আছে, ওর দুইটা সূত্র আমাদের কাজে লাগবে। তো আমাদের যেহেতু প্লাস মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে বলছি, তাহলে আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব, এবং মাইনাসের সূত্রের জন্য আমরা লিখবো a - b হোল স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার মাইনাস 4ab। তারপরে যার যার যে মান আছে সেটা বসায় দাও, ক্যালকুলেশন করলা। এখন এখানে আমরা দেখলাম √8 আসছে, √8কে কিভাবে 2√2 করা যায় এটাও আমরা দেখলাম। তো এই ছিল আমার এই প্রথম যে পর্বের আমাদের সৃজনশীল কিছু টাইপ নিয়ে আলোচনা করা, তার অংশ বিশেষ। আমরা তার অন্য কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো ভিডিওতে আমরা আরেকটি টাইপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই রইল। ধন্যবাদ সবাইকে।